সবাই দয়া করে আগে ভিডিওটা একটু দেখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রেমের অফার যদি কেউ রিজেক্ট করে তাহলে তো তার এরকম মানে হেনস্থার শিকার হইতেই হবে। আর তার হচ্ছে চরিত্র এত ভালো যে সে বিগত 1 বছর আগে সে হচ্ছে আপনার মানে একটা মেয়ের সাথে রিলেশন করে ওইটার আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কসম, আমার একটা 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 পেজ দেখতেছেন, পবিত্র কোরআনের সূরা বাকারার প্রথম কয়েকটা আয়াত। বিসমিল্লাহ, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এই কিতাব বুকে রাখলাম এবং আল্লাহর নামে কসম কাটলাম, যদি আমি ওর এই ধরনের কোনো প্রস্তাব দিয়ে থাকি, প্রেমের প্রস্তাব, তারা যেন আল্লাহ আমার দুনিয়া থেকে আমার হায়াত ও রিজিকের বারাকা উঠায় নেয়। আমি নামাজের ভিতরে আমার নিজের জন্য একটা দোয়া সবসময় করি, আল্লাহ যেন আমার হায়াত ও রিজিকে বারাকা দান করে। আর আমি যদি তোর এই প্রস্তাব না দিয়ে থাকি, তুই যদি আমার মিথ্যা অপবাদ দিয়ে থাকস, তোর এক তালাক হইছে না, তোর এক জামাই তালাক দিছে না, দোয়া করি আল্লাহ যেন তোর কপালে 10টা দিয়ে রাখে এবং 10টা জামাই যেন তোর তারা তালাক দেয়। বারুল্লির ঘরে বারুল্লি, তোর আমি চিনি না, তোর আমি দেখছি, তোর এই বাপে 6 ফুট 95 কেজি ওজন, ঠিক আছে? আমার একটা তুই তোর কান্দে রাখি না, তুই মাটিতে ডাকবে যাবি গা। তুই যে আমার কলঙ্ক দিলি, আমি তোর প্রস্তাব দিছি, আমি 7 বছর আগে বিয়ে করছি, আলহামদুলিল্লাহ আমার এক ছেলে এক মেয়ে। আমার ছেলের বয়স 5 বছর, মেয়ের বয়স 4 বছরের থেকে একটু বেশি। আমি কেন তোর প্রস্তাব দিব? আমার ঘরে বউ নেই, আমার বউয়ের মুখের কোনো না তুই যে আমার প্রস্তাব দিলি। আপনারা যারা এই অনলাইনে প্রতিবাদ করেন বা কন্টেন্ট তৈরি করেন, আপনাদের সবার কাছে বিচার দিয়ে গেলাম, এই বাডুলের বিচার আপনারাই করবেন। তুই যদি আমার প্রুফ দিতে না পারস যে আমি তোর প্রেমের প্রস্তাব দিছি, তাহলে তুই তোর মামুর চোদা, তোর মাল লগে তোর মামু রয়েছে, তারপরে তুই পয়দা হইছস। যারাই আপনারাই এই অনলাইনে কন্টেন্ট তৈরি করেন, আপনাদের সবার কাছে বিচার দিয়ে গেলাম, যদি ওই প্রুফ করতে পারে আমি ওর প্রেমের প্রস্তাব দিছি, তাহলে অনলাইন ছেড়ে চলে যাবো। আর যদি না দিতে পারে তাহলে ওর মামুর চোদা। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে ওর বাড়ি ঘর পর্যন্ত পৌঁছাই দিবেন, বাপের কাছে পর্যন্ত পৌঁছাই দিবেন, ঠিক আছে? আপনাদের কাছে আমার দাবি রইল, একজন মুসলিম ভাই হিসাবে, একজন ইমানের দায়িত্ব হিসাবে আপনারা আমার এতটুকু সাহায্য করেন। আল্লাহর কসম, নারীর ছলনা পবিত্র কোরআনে পড়ছি, সূরা ইউসুফে পড়ছি, যে নারীর ছলনা শয়তানের চাইতেও ভয়ঙ্কর, আর হচ্ছে সেই ধরনের নারী। আল্লাহর কসম, যদি আমি ওর প্রেমের প্রস্তাব দিয়ে থাকি, একদম আমার কি বলবো, আল্লাহর কসম। এই পৃথিবীতে পুরুষেরা তারা তাদের নিজের জন্য বাঁচে না, তারা তাদের ফ্যামিলির জন্য বাঁচে। যেই পুরুষ মানুষটার স্ত্রী সন্তান আছে, সেই পুরুষ মানুষটা কখনো মরতে চায় না। আর অথচ যেই লোকটা বলে যে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার হায়াতের বারাকা উঠিয়ে নাও, তাহলে আবার চিন্তা করেন, কারণ তার ছোট সন্তান আছে, তার ওয়াইফ আছে, সে কখনো এই কথা বলতে পারে না। তার মানে সে নিশ্চিত, সে অনেস্ট, সে একজন সত্যবাদী। ইভেন সে কোরআনের আয়াত নিয়ে বুকে জড়িয়ে দেখিয়ে সেটাকে নিয়ে কসম করে ভিডিও করেছে। তার মানে তার সাথে এ ধরনের কোনো অবৈধ সম্পর্ক হয় নাই কারোর সাথে। এই মেয়েটাই নিশ্চয়ই মিথ্যা ছলনার আশ্রয় নিয়েছে। আর এই মেয়েটা আর মিঠু মাঝি, এই দুইজনের মধ্যে আজকে 1 সপ্তাহ ধরে বাকবিতণ্ড দেখতেই পাচ্ছি আমি। আজকে ওনার এই ভিডিওটা দেখে আমি আর নিজেকে সহ্য করতে পারলাম না, তাই ভিডিও তৈরি করলাম। এই মেয়েটাকে বলতেছি, তুমি এই সোশ্যাল মিডিয়াতে এই আলতু ফালতু ভিডিও বানানো বাদ দিয়ে গরিব হোক যেমনই হোক একটা ভালো দেখে ছেলে বিবাহ করে ফ্যামিলি অ্যালাও হয়ে যাও। অহেতুক এই সমস্ত ভিডিও করে অন্যের নামে মামলা করবা, মিথ্যা নাটক সাজাইবা, মিথ্যা গল্প কাহিনী বানাইবা, এগুলো বাদ দিয়ে দাও। না হয় সময় এক্সপায়ার হয়ে গেলে ইতালিও পাবা না, দুবাইওয়ালাও পাবা না, ওই দেশের কামলা নিয়ে থাকতে হবে। বুঝা গেছে? এমনিতেই তোমার বয়স গেল কম হয় নাই, অলরেডি তো একবার সৌদি আরবের স্বামী হাজব্যান্ডকে তালাক দিয়ে দিছ, ও তালাক দিয়ে দিছে তোমারে। এখন তো দিন দিন সময় এক্সপায়ার হয়ে যাচ্ছে। একটা কথাই আছে, নারী কুড়িতে বুড়ি, আর কত বুড়ি হবা? শুধু শুধু এখানে মিঠু মাঝির পিছনে লাগার কি দরকার ছিল? আর মিঠু মাঝি যে তোমার জন্য ভিডিও বানায়, এই জন্য ভিডিও বানিয়েছে যে একটা মেয়ে কতটুক পাগল হইলে সে সবসময় ইতালি যাওয়ার স্বপ্ন দেখে। ইতালি যাওয়ার এত স্বপ্ন কা? আর দুনিয়াতে কোনো স্বপ্ন নাই? ভিডিও বানালে এমনি বানাও না, শুধু বয়ফ্রেন্ড থাকতে হবে, ইতালি নিয়ে চলে যেতে হবে, সেখানে গিয়ে কাপল ভিডিও করতে হবে, এরকম কা স্বপ্ন? একটু ভালো হওয়ার স্বপ্ন দেখো না। এখন তুমি এমন এক ছলনার জাল বিছাইছ মিঠু মাঝির জন্য, সেই জালে তুমি নিজেই পড়বা। ওকে? আর আমি আমার মিঠু মাঝি ইতালি ভাইকে বলতেছি, ভাইজান এই মেয়েটাকে ছেড়ে দেন, ব্যাস শেষ, খালাস, বাদ দিয়ে দেন। আপনার এখানে অসংখ্য কমেন্ট আছে যে আপনার বউয়ের, আপনার বাসার বউয়ের কাপড় চোপড় ধোয়ার যোগ্যতাও নেই এই মেয়ের। অসংখ্য কমেন্ট আছে, তো বোঝা যায় যে এই মেয়েটার কতটুকু যোগ্যতা আছে না আছে। শুধু শুধু এমন অযোগ্যতাহীন মেয়ের সাথে এই তর্ক বিতর্কে না জড়িয়ে নিজেকে আলাদা করে নেন, সেটাই অনেক বেস্ট হবে, ভালো হবে। মিঠু মাঝি ভাই, আপনাকে আর কি বলবো, আপনি ভালো থাকবেন। আপনি একজন ইতালি প্রবাসী, আপনাকে সম্মান করি। কোনো প্রবাসীকে কেউ অসম্মান করলে আমরা সবাই আপনার পাশে আছি ইনশাআল্লাহ। নির্দ্বিধায় আপনি আপনার কাজ চালিয়ে। এখন আমি জানি ওই 3rd ক্লাসের ওই মেয়ে এসে এখন আমার এখানে আসি বলবে
যে আমি ভিউ ব্যবসা করার জন্য ওর বিরুদ্ধে ভিডিও তৈরি করছি। আরে আমার টাইমলাইনে গিয়ে দেখো, আলহামদুলিল্লাহ ভিউ কত আছে। তোমারে নিয়ে ভিডিও না বানাইলেও আমার হতো কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু আমি দেখেছি, আমি বিচার করেছি যে আলহামদুলিল্লাহ এখানে মিঠু মাঝি অনেস্ট, তিনি একজন সত্যবাদী। সে তার সত্য প্রমাণ করার জন্য সর্বোচ্চ তিনি আল্লাহর সাহায্য নিয়েছেন, যেটা আল্লাহর কিতাবুল্লাহ। তাই বোঝা যায় যে উনি একজন সত্যবাদী। সে তার চরিত্রের গঠন তুলে ধরেছেন যে আমি কখনো এর সাথে এ ধরনের অফার করিনি। তাই শুধু শুধু নারী, একটা কথা আছে যে তারা শয়তানের জাল, তো এই জাল বিছাইও না, পরে দেখা যাচ্ছে ছিঁড়ে যাবে।